নমস্কার। ছোটোবেলায় স্বপ্ন দেখতাম কেউ ডাক্তার হব, কেউ ইঞ্জিনিয়ার হব, কেউ শিল্পী হব, কেউ শিক্ষক হব। বড় হয়ে আমরা কেউ ডাক্তার হয়েছি, কেউ ইঞ্জিনিয়ার হয়েছি, কেউ শিল্পী হয়েছি, কেউ নাঙ্গল হাতে জমিতে রয়েছি। সামনে মই ছিল, সে মই যে চড়তে পেরেছে সে উপরে উঠেছে, সে মই যে চড়তে পারেনি সে উপরে উঠতে পারেনি। উপরে উঠতে তো একটা মই লাগে। স্বপ্নকে সফল করতে মই লাগে, সে মই শিক্ষার মই। সেই শিক্ষার মই যদি সামনে না থাকে, স্বপ্ন দেখাটা সফল হয় না, স্বপ্নের সিঁড়ি থাকে না। একবিংশ শতাব্দীর 4 ভাগের 1 ভাগ পেরিয়ে এসেছি। সেই সোপান আমাদের সামনে আছে কি? জনসংখ্যা বাড়ছে প্রতি বছর, লাফিয়ে বাড়ছে। জনসংখ্যা যদি বাড়ে, ছাত্র সংখ্যা বাড়ে, ছাত্র সংখ্যা বাড়লে পরীক্ষার্থীর সংখ্যা বাড়ে। এবছর কি হয়েছে? পরীক্ষার্থী অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমেছে 4,000 নয়, 4 লক্ষের বেশি। যেখানে বাড়বার কথা সেখানে কমেছে। সরকার শিক্ষা থেকে হাত গুটিয়ে নিচ্ছে। হাজার হাজার প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাচ্ছে মাধ্যমিক স্কুলগুলি। স্বপ্ন দেখবে কে? সোপানটা যদি সামনে না থাকে, স্বপ্নটা কিভাবে দেখা হবে? সরকার যদি খিদে মেটাবার ব্যবস্থা না রাখে, খিদেটা কীভাবে মিটবে? কিন্তু শিশুদের খিদে কি তাতে শেষ হয়ে যায়? তারা যখন বড় হয়, বড় হতে হতে স্বপ্ন দেখে। চলুন এক শিশুর স্বপ্নের কথা বলি। সকালবেলায় ঘুম থেকে উঠে একটা ভিডিও দেখছিলাম। এটা আমার ভালো লাগা ভিডিও, আপনারা দেখুন। 11 বছরের একটা শিশু, সে স্বপ্ন দেখছে। কী স্বপ্ন দেখছে? চলুন ভিডিওটা দেখি। কীভাবে দেখবেন আপনি জানেন। ডেসক্রিপশন যেতে হবে, লিঙ্কে টাচ করলে এসে যাবে ভিডিওটা। এতে আমার কোনো ক্রেডিট নেই, সম্পূর্ণ যারা ভিডিও করেছেন তাদের ক্রেডিট। আমি শুধু আমার ভালো লাগাটা এখানে প্রকাশ করছি। আর আমার ভালো লাগা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন। যার ভিডিও তাকে করবেন কিনা সেটা আপনি, সেই ব্যাপারে আমি বলবো না, কিন্তু আমাকে করবেন, তাতে একটু উৎসাহ পাবো। ভালো থাকবেন আর ভাববেন স্বপ্ন মেটাবার জন্যে আমাদের কোনো দায় আছে কি না। আছে কি? নমস্কার।